তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমসা আরএম ইউটিউব চ্যানেলে। তো এসএসবিতে তোমাদের কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমাদের কিন্তু এখানে যে এসএসবিতে জিডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হবে, তো তার জন্য তোমাদের কিন্তু এখানে শর্ট নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে। ফুল নোটিফিকেশান তোমাদের কিন্তু এখনো রিলিজ করা হয়নি। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, বয়স কি চাওয়া হয়, তো তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে তোমাদের নোটিফিকেশান রয়েছে অর্থাৎ 2022-এ কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি এসেছিল। তো 2022-এর ভ্যাকেন্সির অর্থাৎ 2022-এর নোটিফিকেশান অনুযায়ী সমস্ত রকমের ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের শর্ট নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, নিচে বলা হয়েছে তোমাদের এখানে অফিস অফ দি ডাইরেক্টরেট জেনারেল সশস্ত্র সীমাবল, নিচে বলা হয়েছে ব্লক 5 ইস্ট আর কে পুরম নিউ দিল্লি, তোমাদের পিন নাম্বার দেওয়া হয়েছে। নোটিশ প্রকাশের ডেট বলা হয়েছে 27/4/2026-এ তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ইংলিশে তোমাদের কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে এবং সবার উপরে তোমাদের কিন্তু হিন্দি ভাষায় তোমাদের কিন্তু এখানে নোটিশটি প্রকাশ করা হয়েছে। তো দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট নোটিশে কি বলা হয়েছে, সাবজেক্টে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ এখানে সিটি অর্থাৎ কনস্টেবল জিডি আন্ডার স্পোর্ট কোটা এক্সাম 2026 ইন এসএসবি, এবং নিচে বলা হয়েছে ইট ইজ হিয়ার বাই ইনফর্ম দ্যাট অ্যাডভার্টাইজমেন্ট টু ফিল আপ 404 ভ্যাকেন্সিস মেল অ্যান্ড ফিমেল অফ ভেরিয়াস স্পোর্ট ডিসিপ্লাইন for the post of constable general duty under sport quota for the year 2026 in সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ লাইকলি টু বি পাবলিশ সুন। তো খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ হতে চলেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে। তোমাদের কিন্তু এখানে এসএসবিতে জিডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু এই নোটিশে এইটুকুই ডিটেলস দেওয়া হয়েছে, ফুল কিন্তু ডিটেলস দেওয়া হয়নি। তো তোমরা এখানে 2022-এর ওল্ড নোটিফিকেশান অনুযায়ী তোমরা এখানে দেখে নাও যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়, বয়স কি চাওয়া হয়, তার ডিটেলস দেখে নাও। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2022-এ যে তোমাদের জিডি কনস্টেবল ভ্যাকেন্সি এসেছিল এসএসবিতে, তো তার কিন্তু এখানে ওল্ড নোটিফিকেশান কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, নিচে বলা হয়েছে ডাইরেক্টরেট জেনারেল সশস্ত্র সীমাবল, এবং তোমাদের যখন 2026-এর নতুন ভ্যাকেন্সিটি আসবে তো তোমাদের সেম কিন্তু নোটিফিকেশান এই রকমই সেম নোটিফিকেশান কিন্তু তোমাদের প্রকাশ কিন্তু করা হবে। এবং নিচে বলেই দেওয়া হয়েছে দেখো এখানে অ্যাপ্লিকেশান, এখানে অফলাইন বলা হয়েছে। তো অনলাইন না অফলাইন তোমাদের আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু নোটিশ যখন ফুল নোটিফিকেশান আসবে তো তোমাদের সেই নোটিফিকেশানে কিন্তু সাব কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে যে তোমরা কিভাবে আবেদন করবে, কিভাবে আবেদন করতে হবে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবে। তো দেখো 2022-এ কিন্তু এখানে তোমাদের 399টি ভ্যাকেন্সি ছিল এবং তোমাদের 2026-এ কিন্তু 404টি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বের করা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাদের এখানে ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে যেহেতু স্পোর্ট কোটা রিক্রুটমেন্ট, তো তার জন্য তোমাদের কিন্তু এখানে গেম অনুযায়ী তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া থাকবে। বিভিন্ন গেমের জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া থাকবে। এখানে বাস্কেটবল, ভলিবল, তারপর এখানে বক্সিং, সাইকেলিং, তারপর যারা ভলিবল খেলো তো তাদের জন্য ভ্যাকেন্সি ভাগ করা থাকবে। তো বিভিন্ন খেলার জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া থাকবে। তো তোমরা দেখে নেবে যখন তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশান আসবে, তো অবশ্যই কিন্তু তোমাদের আমি আপডেট দিয়ে দেবো। এইবার দেখে নাও তোমাদের এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি থাকা দরকার। তো এখানে দেখো বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে যাদের এখানে 23 বছর বয়স পর্যন্ত বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্পোর্টের কিন্তু এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো দেখো এখানে মাধ্যমিক পাস তো করা থাকতেই হবে। তো মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশানগুলির মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকতে হবে। তো যাদের এখানে তোমাদের ইন্টারন্যাশনাল ইভেন্টস খেলা রয়েছে তারা আবেদন করতে পারবে, অথবা যাদের এখানে স্টেট অথবা ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি থেকে যাদের এখানে সিনিয়র অথবা জুনিয়র লেভেল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলা রয়েছে তারা আবেদন করতে পারবে, অথবা যাদের এখানে ইউনিভার্সিটি লেভেলের খেলা রয়েছে তারাও আবেদন করতে পারবে, এবং যাদের এখানে স্টেট অর্থাৎ স্কুল লেভেলের যাদের খেলা রয়েছে তারাও কিন্তু এখানে বলা হয়েছে ন্যাশনাল স্পোর্ট, অথবা এখানে বলা হয়েছে গেম ফর স্কুল। তো যাদের এখানে স্কুল লেভেলের খেলা রয়েছে তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই সব এখানে তোমাদের কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি 10th প্লাস যাদের এখানে তোমাদের এই কোয়ালিফিকেশনগুলির মধ্যে যে কোনো একটি রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও কিন্তু দেওয়া হবে। তো দেখো এখানে বলা হয়েছে তোমরা যারা ইউআর অর্থাৎ আনরিজার্ভ রয়েছে
5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং SC ST হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। তো SC STরা তোমরা কিন্তু এখানে 18 থেকে তোমরা কিন্তু এখানে 33 বছর পর্যন্ত আবেদন কিন্তু করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 8 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এবং তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে, এবং যারা তোমরা SC ST এক্স সার্ভিসম্যান কিংবা ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস, তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে যে তোমরা গেম খেলেছো সেই গেমের মেডেল অনুযায়ী তোমাদের কিন্তু এখানে মার্কস কিন্তু দেওয়া হবে। তো এখানে দেখো তোমাদের প্রথমে শর্ট লিস্টেড করানো হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তোমাদের কিন্তু স্পোর্ট ট্রায়াল কিন্তু নেওয়া হবে, তারপর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে DME RME, তারপর কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো দেখো তোমাদের এখানে যে নাম্বার দেওয়া হবে, তো যাদের তোমাদের এখানে সিনিয়র লেভেল খেলা রয়েছে গোল্ড মেডেল পেয়েছো তো তাদের কিন্তু 50 নাম্বার দেওয়া হবে, এবং যারা তোমরা জুনিয়র লেভেল খেলেছো গোল্ড মেডেল পেয়েছো তো তাদের কিন্তু এখানে 48 নাম্বার দেওয়া হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে যারা তোমরা সিনিয়র লেভেল খেলেছো এখানে সিলভার মেডেল পেয়েছো তো তাদের ক্ষেত্রে 47 নাম্বার দেওয়া হবে, এবং যারা তোমরা জুনিয়র লেভেল খেলে এখানে সিলভার মেডেল পেয়েছো তো তাদের ক্ষেত্রে 45 নাম্বার দেওয়া হবে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে মার্কস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হবে, কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে PST অর্থাৎ হাইট চেস্ট কিন্তু মেজারমেন্ট করা হবে। তো হাইট দেখে নাও এখানে কত সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে PST অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হাইট বলা হয়েছে, দেখো 170 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু হতে হবে, এবং চেস্ট চাওয়া হয়েছে নর্মালে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 80 থেকে 85 সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট কিন্তু করতে হবে। এবং তোমরা যারা এখানে এই সব এরিয়া থেকে রয়েছো ফর এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট ফলিং ইন দি ক্যাটাগরি অফ গারওয়ালি কুমায়ুনি গোর্খা ডোগরা মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য স্টেট অফ আসাম হিমাচল প্রদেশ, এরপর এখানে বলা হয়েছে ইউটি থেকে তোমরা যারা রয়েছে জম্মু কাশ্মীর তো তাদের ক্ষেত্রে এখানে 165 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু চাওয়া হয়েছে। চেস্ট কিন্তু নর্মালে এখানে 78 সেন্টিমিটার এবং এক্সপেনশন করে তোমাদের কিন্তু এখানে 83 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো যেরকম এখানে বলা হয়েছে এইসব স্টেট থেকে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের হাইট চেস্টের ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন খুব তাড়াতাড়ি কিন্তু স্টার্ট হতে চলেছে। তোমাদের কিন্তু এখানে যে SSBতে GD কনস্টেবল পোস্টে যে নিয়োগ করা হবে আগামী দিনে, তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই কিন্তু এখানে স্পোর্টের সার্টিফিকেট থাকতে হবে, যারা তোমরা মেডেল পেয়েছো তারা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। আর SSBতে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, আবেদন কিন্তু অলরেডি চলছে। SSBতে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে কিন্তু আবেদন চলছে, তোমাদের ডেট কিন্তু শেষ হয়ে গেছিলো আবেদন করার জন্য, তো সেই ডেটটি কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, এক্সটেন্ড করে তোমাদের কিন্তু এখানে 4/5/2026 হয়তো করা হয়েছে, আমার মনে পড়ছে না, তো একটু দাঁড়াও আমি এখানে বের করে নেই তোমাদের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে SSB কনস্টেবল ট্রেডসম্যানে আবেদন করার জন্য। তো দেখো তোমাদের কিন্তু এখানে SSB কনস্টেবল ট্রেডসম্যানে আবেদন করার জন্য অর্থাৎ তোমাদের কিন্তু আবেদন যে লাস্ট ডেট সেই লাস্ট ডেট কিন্তু শেষ হয়ে গেছিলো, তো তোমাদের কিন্তু লাস্ট ডেটটি কিন্তু এক্সটেন্ড করে কিন্তু এখানে 4/5/2026 করা হয়েছে। তো তোমরা কিন্তু এখন থেকে মে মাসের 4 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমরা যারা এখনো আবেদন করোনি অবশ্যই কিন্তু আবেদন করে দাও, এবং যারা তোমরা এই ভ্যাকেন্সি সম্পর্কে জানো না তো এই ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের এখানে ভিডিও সেকশনে গিয়ে সেই ভিডিওটি পেয়ে যাবে, তো তোমরা কিন্তু সেখান থেকে সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারবে।